গুড মর্নিং এভরিওয়ান, আবার চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। আজ সকালের বাজে এখন 7:30। আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব, ব্রেকফাস্টের রেসিপি। তো দেখো, আমি মটরশুঁটি নিয়েছি, আলু ছোটো করে টুকরা করে নিয়েছি, তারপর প্লেটে নিয়েছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। তো রেসিপি স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে আজ শেয়ার করব। তারপর ব্লগ তো আছেই, অনেক কিছু শেয়ার করার আছে। আজ আমি ঘরে বসে করব হেয়ার স্পা, ওটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, আমি আটাটা ডোলে ঢেকে রেখে দিয়েছি যেন সফট হয়ে যায়। তো রুটি করব আর হলো মটর আলু দিয়ে তরকারি করব। তো তোমাদের সাথে রেসিপি শেয়ার করছি, দেখতে থাকো। আর হ্যাঁ, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনটাও ক্লিক করে নাও। তো স্টার্ট করা যাক রেসিপি, দেখতে থাকো। তোমরা একটা জিনিস খেয়াল করেছো, হয়তো খেয়াল করো নি, যখন আমি এক এক করে সব কিছু মশলা দিয়েছিলাম, জিরার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, ওগুলোর সাথে কিন্তু আমি হলুদ গুঁড়োটা দেইনি। তো এখন দিয়ে দিয়েছি। তো এক হাতে মোবাইল নিয়ে ভিডিও করা, এক হাতে কাজকর্মগুলো করা, অনেক সময় তো অনেক কিছু মিস্টেক হয়ে যায়। তো কোনো ব্যাপার নেই, এখন আমি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখন ঢেকে দেবো। দেখছই তো বন্ধুরা, এখন যে মটর আলু কষানোটা হয়েছে, এটাতে একটু ধনিয়া পাতা ছিটিয়ে, গরম মশলা ছিটিয়ে এটাও কিন্তু পরিবেশন করতে পারো। এটাও কিন্তু রুটি, পরোটা, তারপর পুরির সাথে খেতে পারো, কিন্তু একটু মশলাদার হবে। তাই আমি একটু জল দেব। আর এত মশলাদার সকাল সকাল খেতে তো ভালো লাগবে না, তো রুটির সাথে খাবো, তো একটু ঝুলঝুল হলে ভালো লাগবে। তাই আমি কি করব, একটু ঝোল দিব, মানে জল দিব। তো এটাও কিন্তু খেতে দারুণ টেস্ট হয়, কষানোটাও। তো তবুও আমি জল দিচ্ছি, তোমরা চাইলে এরকম কষানোটাও রেখে দিতে পারো, একটু মশলা ছিটিয়ে, গরম মশলা ছিটিয়ে আর ধনিয়া পাতা ছিটিয়ে। তো আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এখন জলটা ফুটতে হবে, মটর আলুর সাথে মিশে যাবে ফুটে। তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো তখন আমি রুটিগুলো বানিয়ে নিই।
রুটিগুলো সব বানিয়ে নিয়েছি, চা আমি প্রথমে বানিয়ে নিয়েছিলাম। আর মটর আলু তরকারিটা আমার হয়ে গেছে, খুব টেস্টি হয়েছিল কিন্তু মটর আলু তরকারিটা। তো সবাইকে দিয়ে দিয়েছি চা, মটর আলু আর হলো রুটি। তারপর সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে, আমিও খেয়ে নিয়েছি। তারপর আমার ফ্রেন্ডরা এসেছিলো, বৌদি এসেছিলো, কথা বলছিলাম, তাই একটু লেট হয়েছে। এখন প্রায় 11টা বাজে, আমি হেয়ার স্পা করব। তো আমি হেয়ারটা কিন্তু শ্যাম্পু করে নিয়েছি। তার আগে আমি তোমাদেরকে দেখাচ্ছি হলো অ্যালোভেরা অল্প একটু নিয়েছি আমাদের গাছ থেকে। তো ভাই বলছে কি একটা অ্যালোভেরা, এত বড় বড় অ্যালোভেরা ঠালগুলো তো পুরোটা উঠালে খারাপ হয়ে যায়, মানে এতটা তো লাগে না, নষ্ট করার দরকার নেই, যতটুকু লাগবে অল্প অল্প ভেঙে নেবে, নিচেরটুক তাজা থাকবে। ওর কথাটা কিন্তু ঠিকই বলেছে। ওইও একদিন অল্প একটু লাগিয়েছে, ওটার থেকে আমিও আবার অল্প একটু নিয়েছি। যতটুকু নিয়েছি অনেকগুলো হয়েছে, দেখো অনেক, মানে অ্যালোভেরাটা অনেকেই ভালো, অনেক ভালো। তো তোমরা নিজেই তো দেখতে পারছো, অ্যালোভেরাটা আমি ভালো করে বের করে জুস বানিয়ে নিয়েছি। তো এখন দেখো আমি এই যে বাটিতে দেখছো হোয়াইট, এটা হলো কি ক্রিম জানো, এটা হলো ক্যারাটিনের স্পা ক্রিম। আমি আগেও একবার তোমাদেরকে স্পা করে দেখিয়েছিলাম, তাই বক্সটা এখন আর দেখলাম না, মানে বোতলটা দেখালাম না, কারণ আমি ক্রিমটা আগেই ঘর থেকে নিয়ে যখন এসেছি তখন আর ভিডিও করিনি। তো স্পা ক্রিমটা নিয়েছি, তোমরা যদি দেখতে চাও আমি পরে ভিডিওতে দরকার পড়লে আমি দেখিয়ে দেব। তো দেখো আমি স্পা ক্রিমটার সাথে আমি কিন্তু অ্যালোভেরাটা দিয়ে দিয়েছি। তোমাদের যদি অ্যালোভেরা না থাকে তো বাজারে যে অ্যালোভেরাটা কিনতে পাওয়া যায় ওটাও দিতে পারো, না হয় তোমরা তো সিরাম অ্যাপ্লাই করো, ওই সিরাম লেবন ওগুলো দিতে পারো, দিয়ে ভালো করে মিশিয়ে নেবে। আর আমি যেহেতু হেয়ারটা শ্যাম্পু করে নিয়েছি, ভালো করে শ্যাম্পু করে নিতে হবে, কিন্তু অয়েল থাকতে হবে না যখন স্পা করবে, মানে নোংরা থাকতে হবে না। কিন্তু হেয়ারে যদি নোংরা থাকে স্পা তোমাদের ভালো হবে না, তাই ভালো করে ওয়াশ করে নেবে, হেয়ারটা ক্লিন করে নেবে। এখন আমি ভালো করে স্পা ক্রিমটা যে নিয়েছি ওটা কিন্তু অ্যালোভেরার সাথে মিশিয়ে নিয়েছি, খুব সুন্দর মিশে গেছে দুটোটা একসাথে, মনে হচ্ছে না যে আমি অ্যালোভেরা এতখানি দিয়েছি, পুরো মিশে গেছে। তো এখন আমি সুন্দর করে স্টেপ বাই স্টেপ হেয়ারে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাইরও কিন্তু প্রসেস আছে, ওটাও তোমাদের সাথে আমি সুন্দর করে শেয়ার করছি স্টেপ বাই স্টেপ, তোমরা নিজেই দেখানো বুঝতে পারবে। আর তোমরা খুব সহজে ঘরে বসেই হেয়ার স্পা করতে পারবে। পার্লারে তো হেয়ার স্পা করতে গেলে কমসে কম 1000-600 লাগেই, তো ঘরে ক্রিম এনে এরকমভাবে হেয়ার স্পা করতে পারো। তো হোম রেমেডিস দিয়েও হেয়ার স্পা আছে, ওটাও একদিন তোমাদের সাথে শেয়ার করবো। বাট আমি আজ ক্যারাটিনের হেয়ার স্পা দিয়ে অ্যালোভেরা মিশিয়ে স্পা করছি, তো তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ শেয়ার করে যাচ্ছি, তোমরা দেখে নাও, স্কিপ করো না। আর চ্যানেলে এসে যদি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনটা ক্লিক করে নাও। তো এখন থেকে দেখতে থাকো।
আর হ্যাঁ বন্ধুরা, এই যে আমি হেয়ার স্পাটা করছি, আমি তো বললাম এই যে হেয়ার ওয়াশ করে নিতে হবে, ভালো করে ক্লিন করে নিতে হবে, তারপরেই অ্যাপ্লাই করতে হবে। কিন্তু ওয়াশ করার পর হেয়ারটা তোমাদের একটু ভিজা থাকতে হবে, তারপরে কিন্তু এই হেয়ার স্পাটা করতে হবে। মানে চুলে একদম জল পড়ছে তেমন নয়, চুলটা মানে শুকায়নি, শ্যাম্পু করে এসেছে, টাওয়াল ড্রাই করে তারপর তোমরা এই প্যাকটা অ্যাপ্লাই করতে হবে, এই হেয়ার স্পাটা অ্যাপ্লাই করতে হবে। যেভাবে আমি করছি তোমরা দেখছি, অল্প অল্প চুল নিয়ে আমি যেভাবে হেয়ার স্পাটা লাগিয়ে গুঁড়ি থেকে একদম সুন্দর করে টানছি, এরকম করে করতে হবে। আর হেয়ার স্পা স্কাল্পে লাগলে কোনো প্রবলেম হয় না। আর অনেক সময় মানুষের কিন্তু হেয়ার স্পা করলে স্কাল্পে লাগায় না, কিন্তু ওটা প্রবলেম হয় না। এটা হেয়ার স্পার সাথে কথা, যদি হেয়ার স্পাটা তোমাদের ভালো হয় বা ক্যারাটিনের হেয়ার স্পা হয় তো তোমরা স্কাল্পে লাগাতেই পারো, কোনো প্রবলেম হয় না হেয়ার স্পাটা। তার সাথে অ্যালোভেরা আছে। তোমরা স্কাল্পে কোন ক্রিমটা লাগানো তোমাদের উচিত না, ওটা হলো তোমাদের স্ট্রেট ক্রিম, স্মুথনিং ক্রিম, ক্যারাটিনের ক্রিম যেগুলো থাকে মানে স্ট্রেট করার চুল, ওগুলো ক্রিম স্কাল্পে লাগালে প্রবলেম হয়। তো স্পা ক্রিমটা কোনো প্রবলেম হয় না, তাই তোমরা স্কাল্পে লাগাতে পারো। আর যেভাবে আমি একদম লাগিয়ে লাগিয়ে টানছি এরকম করে কিন্তু তোমাদের টানতে হবে, লাগাতে হবে। আর বেশি বেশি করে ক্রিমটা লাগিয়ে করতে হবে, কঞ্জুসি করলে কিন্তু চলবে না। দেখো বন্ধুরা, আমার কিন্তু স্পা ক্রিম লাগানো কমপ্লিট। আমি ভালো করে কিন্তু কম করে দিচ্ছি, তো কম করে দিলে চুলটা একটু স্ট্রেট হয়ে থাকে আর কোনো জট লাগে না। আর তোমরা এই স্পা ক্রিমটা যদি কোনো কেউর হেল্প নিয়ে যদি লাগাতে পারো আরও বেশি ভালো হবে। তো আমি যে স্টেপে লাগিয়েছি ওই স্টেপে কারো হেল্প নিয়ে যদি লাগাও বেশি ফায়দেমন পাবে। আর নিজে নিজে করলে তো ওটা তো ভালোই করবি ভালো করে, কিন্তু কেউ করে দিলে ওটা আরামটাই অন্যরকম হয়, দেখবে অনেক ভালো লাগে, শান্তি লাগে। আর মাসাজ করে দিলে কেউ নিজেটা নিজে করা তো একটু কষ্ট হয়, হাতগুলো ব্যথা করে, যেমন আমার এখন পা ব্যথা করছে, হাত ব্যথা করছে, কিন্তু স্পাটা করা আমাদের হেয়ারের জন্য অনেক উপকারী স্পা করা। কারণ আমি তো স্ট্রেট করেছি, 1 বছরের উপরে হয়ে গেছে স্পা করেছিলাম, সরি স্পা নয় স্ট্রেট করেছিলাম, তো আমার কার্লি হেয়ার এসেই গেছে। তো স্পা ক্রিম করে আমি হেয়ারগুলো যত্ন করছি, যেন আমার কিন্তু চুল একদমই ফাটে না। তো আমি মানে আমার হেয়ার একদমই কম তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু হেয়ারে এমনিতে অন্য কিছু প্রবলেম নেই। হেয়ার আমার পাতলো, কিন্তু হেয়ারে অন্য কোনো স্কাল্পের প্রবলেমও নেই, হেয়ারের প্রবলেমও নেই। তো যাই হোক, তো আমি ভালো করে স্পা ক্রিমটা লাগিয়ে 30-35 মিনিট মতন রেখেছি। তোমরা চাইলে 45 মিনিটও রাখতে পারো। তো আমি 30 মিনিট পরে কিন্তু মাসাজ করছি। যদি কারো হেল্প নিয়ে এই মাসাজটা করা হতো আরও বেশি আরাম পেতাম। তো নিজে নিজে করলে একটু হাতগুলো ব্যথা করে, এটা তো হবেই। তো যাই হোক, তবুও প্রসেসগুলো তো ফলো করতে হবে। স্পা ক্রিম করছি যদি, তো আরও স্টেপ আছে যেগুলো তোমাদের ভালো করে ফলো করে করে যেতে হবে। আর এই যে আমি যে মাসাজটা করছি, মাসাজটা কিন্তু আমাদের মানে হেয়ারের জন্য কিন্তু অনেক ভালো। আমাদের নতুন নতুন হেয়ার গজতে শুরু করবে, হেয়ার ফল কম হবে। আর স্পা ক্রিম লাগিয়ে মাসাজ করা মানে কত আরামদায়ক, মানে এটা আর বলার মতো না। যদি কেউ করে দিত আরও বেশি আরাম পেতাম আমি, কিন্তু নিজের একা করলেই একটু প্রবলেম হয়, হাতগুলো অনেক ব্যথা করে কিন্তু। তো যাই হোক, কিন্তু তবুও মানে করাটা জরুরি, তো কেউ না থাকলে তো একাই করতেই হবে, যেটা জরুরি। আর পার্লারে গিয়ে এত টাকা আমাদের
অকাদে হবে না যে এত টাকা দিয়ে আমরা পার্লারে গিয়ে হেয়ার স্পাটা করি, তাই না? তো যাই হোক, সরস্বতী পুজোর আগে তোমরা ঘরে বসে এই হেয়ার স্পাটা করতে পারবে খুব সুন্দর করে। আমার প্রসেস যদি ফলো করো, তোমাদের হেয়ারটা দেখতে অনেক সফট লাইন সুন্দর হবে। তোমরা অনেকেই বলতে পারো আমার তো চুল একদমই কম, পাতলো হেয়ার। তো আমার কিন্তু হেয়ার পাতলোই ছোটো থেকেই, কিন্তু আমার হেয়ারে কোনো প্রবলেম নেই তেমন। আমি বললাম না আমার হেয়ার না মানে হেয়ার স্কাল্পের প্রবলেম আছে না হেয়ার ফল, আমার হেয়ার কোনো দিনও ফাটেনি, আমার স্কাল্পও কোনো দিনও প্রবলেম কিছু হয়নি। আর আমার মাথা তো একদম যেটা বলে মানুষের পোকা উকুন, ওগুলো তো কোনো দিনও হয়নি। তো যাই হোক, এই স্পাটা হেয়ারের জন্য কিন্তু আমাদের অনেক ভালো। তাই তোমরা মাসাজটাও ফলো করে রাখো। মাসাজ করতে কিন্তু অনেক দরকারি, মাসাজটা জরুরি। তো মাসাজটা আমি যেভাবে স্টেপ বাই স্টেপ করছি এরকমভাবে তোমরা মাসাজ দিবে তোমাদের হেয়ারে স্কাল্পে। দেখো বন্ধুরা, আমি যেহেতু হেয়ার স্পা করেছি, মাসাজও করেছি, আমার কাছে স্টিমার নেই, তো আমি কি করে স্টিম দিব ওটাও তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, আমি গরম জল নিয়ে এসেছি। তো আমি নিয়ে এসিনি, আমার ভাই গরম জলটা করে দিয়েছে। তো ভাইয়ের হেল্প নিয়েছি এইটুকু জায়গাতে, কারণ আমি আর উঠে যেতে পারছিলাম না। তো ভাবলাম যে এখানে বসি, ভাইকে বললাম তোকেও আমি হেয়ার স্পা করে দিব, তো তুই আমাকে একটা হেল্প কর। তো ওকে আমি করব পরে। তো ওই গরম জলটা করে এনে দিল। তো গরম জলটা এমন হতে হবে যেন তোমাদের তাওয়ালটা গরম থাকে, আর হাত দিয়ে যেন গরম মানে তাওয়ালটা গরম মানে ভিজাতে পারো। তো যাই হোক, তো কটনের এরকম গামছাও নিতে পারো বা তাওয়ালও নিতে পারো, কটনে হতে হবে কিন্তু। তারপর তোমাদের হেয়ারে স্কাল্পে ভালো করে এটা মেরিয়ে দিতে হবে, পেঁচিয়ে দিতে হবে, যেন টাওয়ালটাতে গামছাতে যে গরম ভাবটা আছে ওটা তোমাদের স্কাল্পে হেয়ারে লাগে, তবেই তোমাদের এই স্পাটা মানে ভালো কার্যকরী হবে। তো অনেক আরাম পাওয়া যায় ঠান্ডার দিনে, এরকম স্টিম দিলে অনেক ভালো কিন্তু হেয়ারের জন্য, স্কাল্পের জন্য। তো এরকমভাবে তোমরা যেহেতু মানে 5-6 বার পারো বা 3 বার পারো দিতে পারো গরম জল দিয়ে, অনেক আরাম লাগে কিন্তু। তো আমি এরকম করে বারবারই দিব, বারবার চিপে চিপে, মানে তাওয়ালটা এত একদম জলে চুপচুপ থাকে তেমন না, তাওয়ালটা একটু চিপে চিপে নিতে হবে কিন্তু, আর গরম ভাবটা যেন থাকে তেমনভাবে দিতে হবে। তো যাই হোক, আমি এরকম করে কয়েকবারই দিচ্ছি।
এই হেয়ার স্পাটা করে যা আরাম পাওয়া যায় মাসাজ করলে, স্টিম দেওয়ার পর, তো আজ রাতে আমার ঘুমটা অনেক ভালো হবে। আর আমি যে কত আরাম পাচ্ছি ওটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তোমরা যত পর্যন্ত নিজে না ট্রাই করবে, একবার হলো আমার প্রসেসে তোমরা একবার হলো এই স্টিম নিয়ে মাসাজ করে স্পা করে দেখো, অনেক আরাম পাবে আর অনেক ভালো হয় স্কাল্পের জন্য, হেয়ারের জন্য। তো আমি যতবার পাচ্ছি জলটা যত পর্যন্ত গরম ছিল আমি বারবারই কিন্তু টাওয়ালটা জলে দিয়ে চিপে চিপে আমি আমার হেয়ারে লাগাচ্ছিলাম, স্কাল্পে লাগাচ্ছিলাম, অনেক আরাম পাচ্ছিলাম। তো আমার হেয়ারগুলো দেখে মনে হচ্ছে যে হেয়ারটা ক্লিন হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে, কিন্তু না, এটা মানে এখন আমি যেহেতু গরম জলে ভাপটা দিয়েছি ওটা মোলায়েম হয়ে আছে। তো আমার কিন্তু ভালো করে হেয়ারটা ওয়াশ করতে হবে। আর আমি যে ওয়াশ করবো আমি কিন্তু শ্যাম্পু কিছু লাগাবো না, কিছুই লাগাবো না, অনলি ওয়াটার দিয়ে ওয়াশ করব। তারপর ভাই আমাকে বারবার বলছিল আমাকে লাগিয়ে দে লাগিয়ে দে, তারপর ভাইকেও আমি স্পা করে দিয়েছি, ওটা আর ভিডিও করিনি। তো আমি শাওয়ার নিয়ে এসে ঠাকুর সেবা দিলাম, কারণ আজ মা রান্নাবাড়া করছে, ঠাকুর সেবাটা আমি দিয়ে দিয়েছি। ধোয়ার পর তোমাদের সামনে আবার চলে আসলাম দেখানোর জন্য যে আমার হেয়ারটা কেমন হয়েছে। আর আমি যেহেতু লেবনও এখন পর্যন্ত লাগাইনি, হেয়ার একদম শুকিয়ে গেছে, পিছনে হেয়ারগুলো একটু মানে ভিজা ভিজা আছে, সামনের হেয়ারগুলো আমার কার্লি তো তাড়াতাড়ি শুকিয়ে গেছে। আর আমি তো বললামই যে আমি দেড় বছর হয়নি, 1 বছরের বেশি হয়েছে হেয়ার স্ট্রেট করেছিলাম, তাই সামনের চুলগুলো আমার দেখো কার্লি হয়ে গেছে। এটা তো হবেই, কারণ জন্মগত যার চুল ভগবানের যেমন দেয় তেমনই থাকে। মানুষের যতবারে ট্রাই করুক না কেন, যত মানে যেটাই করুক না কেন, ওটা কিন্তু আর ভালো হয় না। কিন্তু হ্যাঁ, আমরা যত্ন করতে পারি, যত্নর ফলে আমাদের হেয়ারটা কম ফল হবে, হেয়ার ফলটা কম হবে, স্কাল্পে প্রবলেম হবে না, ড্যান্ড্রফের প্রবলেম হবে না, ওটা তো আমরা করতেই পারি। তাই ওটা তোমরা এই স্পাটা করে করতে পারো। তো দেখো আমার হেয়ারটা কিন্তু একদম মোলায়েম লাগছিল। আর আমি এখন লিবন লাগিয়ে দেব। লিবনটা তোমরা একটু ভিজা ভিজা চুলেই লাগাবে। আমার সামনের চুলগুলো শুকিয়ে গেছে, কিন্তু পিছনের চুলগুলো আমার পুরোটাই ভিজা ভিজা আছে, তাই একদম ফুলে ওঠেনি, সামনের চুলগুলো ফুলে উঠেছে। তো আমি এখন সুন্দর করে লিবন লাগিয়ে দিচ্ছি। আর লিবন যে লাগাচ্ছি আমার নিজের হাতের নিচে মুলাম লাগছে, চুলগুলো একদম সফট লাগছে। তোমাদের হয়তো বুঝতে পারবে না, কারণ আমার সামনের চুলগুলো যেহেতু কার্লি কার্লি হয়ে আছে তাই। কিন্তু লিবনটা লাগিয়ে নিই, তখন তোমরা দেখো কি সুন্দর রেজাল্ট পাওয়া যাবে। তোমাদের কাছে লিবন সিরাম যেটাই থাকে তোমরা ওটাই অ্যাপ্লাই করতে পারো। অ্যাপ্লাই করার পর রেজাল্ট দেখবে কত স্ট্রেট, সিল্কি, স্মুথ লাগবে হেয়ারটা। তো আমার হাতে তেমনই লাগছিল, অনেক ভালো লাগছিল, তাই বেশি বেশি করে লিবন লাগিয়ে একদম টানছিলাম, অনেকটাই ভালো লাগছিল। তো এরকম করে যদি তোমরা প্রত্যেক মাসে একবার করে স্পা করতে পারো, তোমাদের হেয়ার অনেক ভালো থাকবে, স্কাল্প ভালো থাকবে। বাট আমি ঠান্ডায় লেগে যায় বলে আমি প্রত্যেক মাসে করতে পারি না, অনেক দিন পর পর, 6 মাস 7 মাস পর পর আমি হেয়ারে অ্যাপ্লাই করি কিছু, বা তোমাদের সাথে কিছু শেয়ার করার হলে অ্যাপ্লাই করি। তো আজ এখানে সমাপ্ত করলাম, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, লাইক শেয়ার করবে। বাই বাই।